হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আসলে ঈদের এত লম্বা ছুটি গেল, দিনগুলো মাশাল্লাহ খুব ভালো কেটেছে। আর গরম হোক ঠান্ডা হোক, এরকম ফ্রি সময়গুলা বাসায় কাটাতে খুবই ভালো লাগে। ঘোরাঘুরি সব মিলিয়ে আসলেই আলহামদুলিল্লাহ ভালো ছিল। আশা করব আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। তো সব ছুটি ছাটা শেষ করে এখন তো কর্মব্যস্ততায় ফিরতেই হবে। যার যার কাজ, যার যার বাস্তবতা, এটাই তো জীবন। তো সকালে উঠে একটু ফ্রেশ হয়ে দেন আমি নাস্তা করতে চলে আসলাম। আমি আমার নাস্তাটা রেডি করছি। এত গরম পড়েছে যে দেখবেন অনেক সময় কিছু খেতে ভালোই লাগে না। আর এত গরম এত চা খাওয়াটা একটু কষ্টকরই, বাট যারা চা অনেক পছন্দ করে দেখা যায় তাদের ব্রেকফাস্টে বা একটু বিকালের নাস্তায় চা না হলে ভালো লাগে না। যদিও একটু চা খেলে একটু গরম লাগে, তারপরও কি করা, পছন্দ বলে কথা। তো সকালে উঠে নাস্তার সাথে 1 কাপ চাও রেডি করে নিচ্ছি। আসলে আমার এরকম পরোটা চা খুব ভাল লাগে। খুব খেতে ইচ্ছে করলে আমি তখন রাতই হোক না কেন আমি ঝটপট বানিয়ে খেয়ে ফেলি, কারণ আমার পরোটা আর চা খুব ভালো লাগে। আমার পছন্দের একটা নাস্তা আর কি। তো নাস্তা করব, তারপর নাস্তা করে একটু টুকটাক ঘরের কাজ আছে সেগুলোও কমপ্লিট করে নিব। কারণ যেহেতু আমার বাসা খুব ছোট, তো অনেক সময় অনেক কম কাজ করলেও হয়ে যায়। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, হাঁড়ি পাতিল তো ধুতে হবে, এগুলো তো আপনার পিছন ছাড়বেই না। আর দেখবেন এগুলো যদি একদম রাখতে থাকেন দেখবেন একটার পর একটা জমতে জমতে সেই বিশাল পাহাড় হয়ে যাবে। তখন রান্নাঘরে এসে তখন আপনার বেসিন খালি পাবেন না, আপনার মেজাজটাও খারাপ লাগবে। যেটা আমার সাথে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ক্ষেত্রে এরকম হয়, আমি যদি এই বেসিন একদম ভরা থাকে হাঁড়ি পাতিল দিয়ে, আমার একদম মেজাজ খারাপ হয়ে যায়। আমি তখন কাজ করে কমফোর্টেবল ফিল করি না। তাই খাওয়ার সাথে সাথে না হলেও আমি একটু পরে সব ক্লিন করে রেখে দিই। খালা আসুক না আসুক, খালা করুক না করুক, আমি কাজ একটু এগিয়ে রাখতেই চেষ্টা করি। না হলে আমি একটু খালি স্পেস না পেলে আমার আবার কাজ করতে ভালো লাগে না। তখন আর কাজ করি না, দেখা যায় সারাদিন আর কোনো ধরনের কাজ করি না। এই জন্য যখন একটু ফ্রি সময় পাই, ইচ্ছা থাকে, তখন আমি তাড়াতাড়ি করে ফেলি। ভাই রে ভাই, একটু ভয়েস ওভার দিতে গিয়েছিলাম, চারপাশের শব্দ মনে হয় যে আমার ভয়েস ওভার দেওয়ার সময় মনে হয় বেশি শব্দ হয়, আমার কাছে এরকম মনে হয়। যাই হোক, এগুলো আপনারা একটু ইগনোর করবেন। তো এই দিক দিয়ে বেসিনের পাশে আমি একটা ছোট্ট গাছ রাখি, সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নতুন করে একটু পানি দিয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে এদিক দিয়ে আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা চলে এসেছে। তো ওইটা এখন রিসিভ করব, তাই তাড়াতাড়ি পানিটা দিয়ে গাছটা রেখে দিচ্ছি। কারণ নিচে যদি লোক দাঁড়িয়ে থাকে জিনিসটা কেমন দেখা যায় না, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর কি। তো আমার পার্সেল এটা প্রায় অলমোস্ট 1.5 মাস পরে এসেছে। দারাজ থেকে এটা অর্ডার করেছিলাম। তো আমি আপনাদের সাথে এই পার্সেলটা শেয়ার করার জন্য খুবই আগ্রহী ছিলাম, কারণ মাত্র 531 টাকা দিয়ে আমি এই 3টা জিনিস একসাথে পারচেস করতে পেরেছিলাম। দারাজে তো অনেক সময় অনেক ধরনের অফার থাকে, সব অফারের প্রোডাক্ট তারা ওইভাবে ভালো হয় না। সেম এর জন্য একটু কনফিউশন নিয়েই একটু অর্ডার করেছিলাম, বাট দেখতে জিনিসগুলো ভালো ছিল বলে অর্ডার করেছিলাম। আর আমার খুব খুব ভালো লেগেছিল বলেই আমি অর্ডার করেছি। তো এখানে কাঁচের স্ট্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে কোনো সময় ভেঙে যাওয়ার চান্সেস থাকে। বাট আমার এটা অনেক ভালো লাগে। আপনার কিন্তু এটা কাজে দিবে এরকম না, জাস্ট জাস্ট পছন্দ থেকে কিনে ফেলেছিলাম আর কি। তো এটা খুবই ভালো ছিল, প্রত্যেকটা জিনিসই খুবই ভালো পড়েছিল, বাট ডেলিভারিটা খুবই লেট করে এসেছে, এটাই একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় ছিল। যাই হোক, অফারের জিনিসগুলো নাকি তারা একটু দেরি করেই দিয়ে থাকে। আমি মার্চের প্রথম দিকে অর্ডার করেছিলাম, এই 3টা জিনিস আমি মাত্র কিনেছিলাম 531 টাকা দিয়ে।
তো এখানে 22টার মতো রিং ছিল। এই রিংয়ের সেটটা আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম কোয়ালিটি কেমন হবে না হবে, বাট দেখুন কোয়ালিটিও খুবই ভালো ছিল। প্রত্যেকটা রিংই আপনার আঙুলে লেগে যাওয়ার মতোই, আর কিছু কিছু অ্যাডজাস্টেবলও ছিল। তো আমি একটু পরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, গোল্ডেন কালার, খুব ভালো লেগেছিল আর মজবুতও ছিল। এত মানে কোয়ালিটি ভালো ছিল মোটামুটি। তিনটা জিনিসই খুব পছন্দ থেকে কেনা, তো আসলে এই জন্য আর কি খুব ভালো পড়েছিল বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আংটিগুলো আপনারা অ্যাডজাস্ট করে একটার সাথে আরেকটা ড্রেসের সাথে ম্যাচ করে করে পরতে পারবেন। কিছু আংটি হাফ রিং ছিল এরকম আর কি। এই তো 22টার মতো ছিল, আর প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল, কোয়ালিটিও ভালো ছিল, রিজনেবলও ছিল। তো আপনারা চাইলে এই অফারগুলো পারচেস করতে পারেন। কারো পারচেস করার পর যদি ভালো প্রোডাক্ট না পড়ে সেটা কিন্তু আবার আমাকে দোষ দিবেন না। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এগুলো আমি মাঝে মাঝে এরকম যতটুকুই কেনাকাটা করি আমি আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করে থাকি আর কি। তো এই তো কাজ টাজ শেষ করে আমি একটু বড় আপুর বাসায় খাওয়া দাওয়া করতে এসেছিলাম। ও আমাকে ফোন দিয়ে বলছিল একটু তাড়াতাড়ি নিচে আসতে, কারণ আমার ফেভারিট পুঁটি মাছ রান্না করেছিল। ছোট পুঁটি আমার অনেক পছন্দ। তো পুঁটি মাছ ভুনা করেছিল, তারপরে এই মাছগুলোকে কড়কড়া করে ভাজা করেছিল, কারণ আমরা এরকম ভাজা মাছগুলো ভাত দিয়ে খেতে খুব পছন্দ করি। আর আম ডাল, এখনের সিজনের আম ডাল তো খুবই মজা হয়। আর আমাদের সবার প্রিয় শুটকি তরকারি, আমাদের ফ্যামিলি আর কি সবাই আমরা এই শাক দিয়ে, মিষ্টি কুমড়া, বিভিন্ন সবজি দিয়ে এই শুটকিটা খেতে খুব পছন্দ করি। তো আমি একটু ভাত খাচ্ছি প্রথমে মাছ দিয়ে আর কি। আমার মাছ খুব ভালো লাগে, আমার মাংস থেকে মাছই বেশি পছন্দ। তো আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করব। আপনাদের সাথে টুকটাক ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি। আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমি তো খুব এনজয় করি ব্যাপারটা। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।